আজকে আবারও আত্মঘাতী এক যুবতী, বয়স 20। এই নিয়ে শিলিগুড়িতে এক সপ্তাহে 4জন যুবতীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটলো। আর প্রতিটা কেসেই কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ফেসবুক স্ক্রোল করতে করতে শিলিগুড়ির এক ফেসবুক নিউজ পেজে এই নিউজটা পলা পাত্তা না দিয়েই পাল্টে দেয়। ওর এইসব নিউজ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট হলো ভূত। ফেসবুকের সব বড় বড় ভূতের গল্পের গ্রুপে সারাদিন বসে বসে ভালো ভালো গল্পগুলো পড়া ওর অন্যতম কাজ। লীলা মজুমদার ওর প্রিয়। সৈয়দ মুস্তফা সিরাজ, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এদের গল্প পড়া বা সামনে সাসপেন্সে সব শোনা। সারাদিন ওর মাথায় ভূতই ঘুরে বেড়ায়। ইদানিং একটা ছেলের হদিস পেয়েছে। অসম্ভব ভালো লেখে ছেলেটার লেখার এত বড় ফ্যান হয়ে গেছে যে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়ে দিয়েছে। এখন বসে বসে তার অ্যাকাউন্টটাই স্টক করছে। আর 2 মাস আগে লেখা গল্প পড়ে যাচ্ছে। আর মনে মনে বলছে, উফ, ছেলেটার প্রেমেই পড়ে গেলাম লেখার জন্য। মেসেঞ্জারে মেসেজটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওই ছেলেটা থেকে মেসেজ এসেছে। পলাই মেসেজ করেছিল, তুমি কিন্তু দারুণ লেখো। এক একটা গল্পের বুনন ভয় পাওয়াতেই বাধ্য। আর অভিনবত্ব ইত্যাদি প্রভৃতি নানান স্তুতি বাক্য। তার উত্তরে ছেলেটা ধন্যবাদ জানিয়েছে। পলা আর কথা বাড়ানোর সাহস পেল না। পাল্টা 2-1টা কথা বলে ছেড়ে দিয়েছে। পলার ছেলেটাকেও খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রোফাইলে একটা ছাড়া কোনো ছবি নেই। প্রোফাইলের নাম অশরীরী। যদিও পলা জানে এই নামটা আসলে ছেলেটার ছদ্মনাম। প্রতিটা লেখার শেষে ওই নাম থাকে। প্রোফাইলের পিকটা কি আসল? মনে তো হয়। আর কথা বাড়ায়নি পলা। গল্প পড়া কাজ, অত জেনে কি হবে। আজ হঠাৎ ওই ছেলেটা মেসেজ পাঠিয়েছে, তুমি খুব ভালো। পলার মনে হয়েছে ওর সব লেখা পড়ে বলে ফিডব্যাক দেয় বলেই হয়তো কথাটা বলেছে। যতই হোক, লেখকরা তার রেগুলার পাঠকদের নজরে রাখে। তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। আজ 3 নম্বর দিন। এই এক মেসেজ এলো ছেলেটার থেকে। কি আশ্চর্য! পলা জানে না ছেলেটা কোথায় থাকে। ও নিজেও কখনো বলেনি ও কোথায় থাকে। ছেলেটা আদৌ শিলিগুড়িতে থাকে নাকি বাইরে, কে জানে। প্রোফাইলেও লেখা নেই। পরপর 3 দিন রাত 12টা নাগাদ একটা মেসেজ করেছে সে, আজ রাতে তোমার বাড়ির নিচে দাঁড়াবো, ডাকবো, আমার কাছে এসো। পলা রাত 2টো অবধি জাগে। কিন্তু পরীক্ষা চলছে বলে তা 3টায় গিয়ে ঠেকেছে। কিন্তু ও কোনো কিছু টের পায়নি। কিন্তু এই মেসেজটা ওর মনের মধ্যে কেমন একটা অস্বস্তি তৈরি করেছে। ও প্রথম দিন পাল্টা কত প্রশ্ন জিজ্ঞেস করলো। মানে, তুমি কি চেনো আমার বাড়ি? তুমি কোথায় থাকো? এর মানে কি? কিন্তু কোনো উত্তর নেই। শুধু ঠিক রাত 12টায় ওই মেসেজ। গতকালও বলেছিল পলা, কি বলছো? তুমি কি মজা করছো আমার সাথে? কিন্তু আমার সাথে তোমার কোনো পরিচিতি নেই। অচেনা মানুষের কাছ থেকে এমন মজা মোটেও আমি পছন্দ করি না। নো রিপ্লাই। পলা। 3টে বাজে ঘড়িতে। সবেমাত্র লেখা শেষ করে শুয়েছে পলা। হঠাৎ নিজের নামটা শুনে চমকে ওঠে। একটা শীতল কিন্তু ভারী পুরুষালী স্বরে ওর নামটা উচ্চারিত হয়েছে। কে? কি ডাকলো? মা বাবা ঘুমিয়েছে তো অনেকক্ষণ। তবে কান খাড়া করে রাখলো পলা। কয়েক সেকেন্ডের ব্যবধান। আবার ডাক। পলা। হঠাৎ ওর মনে হলো ডাকটা বারান্দার দিক থেকে আসছে। মানে কেউ ওকে রাস্তা থেকে। সিদ্ধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কিছু মুহূর্ত চুপচাপ। আবার পলা। পলা উঠেই দাঁড়িয়েছিল। এবার মন্থর গতিতে দুরু দুরু বুকে বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। 3 তলায় ওদের ফ্ল্যাট। 3 তলার নিচে একটা সাইকেল দাঁড়ানো। শহরের মুখ দেখা যাচ্ছে না। নিচ থেকে কেউ এমন শান্ত শীতল স্বরে ডাকলে এভাবে শোনা যায়? কোথায়? মা বাবা কি শুনতে পেল না? নিস্তব্ধ কিছু মুহূর্ত পার হয়ে যাচ্ছে। রাস্তায় কিছু কুকুর কেমন কান্নায় জুড়েছে। পলার গাটা কাটা দিয়ে উঠল ডাকটা শুনে। ও সকৌতূহলে তাকিয়ে আছে সাইকেল সওয়ারির দিকে। হঠাৎ সে উপরের দিকে তাকালো। ধক করে উঠল পলার বুকটা। এত উপর থেকে স্পষ্ট দেখল সওয়ারির চোখ লাল। সেই লাল চোখে যেন শূন্যতা। সওয়ারির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সেই এক শীতল কণ্ঠস্বর পলার কানে ভেসে এলো, তুমি খুব ভালো, আমার কাছে এসো। আবার শিলিগুড়ির বুকে আত্মঘাতী এক তরুণী। পাওয়া যায়নি কোনো সুইসাইড নোট। তার মা বাবা জানাচ্ছেন তাদের কন্যা কোনোভাবেই এমন কাজ করতে পারে না। ঠিক যে কথাটা আগের 4জন মা বাবাও বলেছিলেন। কি ঘটছে আমাদের এই শিলিগুড়ির বুকে? পুলিশ এসে পলার ফোনটা সিজ করলো। ফোন খুলে চেক করে কোনো রকম সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। কিন্তু পুলিশ জানতেই পায়নি সেই বিশেষ অ্যাকাউন্টের সাথে পলার কথোপকথন। পলার ফেসবুক থেকে সেই অ্যাকাউন্টই ভ্যানিস। এমনকি সেই মেসেজটাও, আজ রাতে তোমার বাড়ির নিচে দাঁড়াবো, ডাকবো, আমার কাছে এসো। যেন সত্যি ওই অ্যাকাউন্টটি অশরীরী।